এইটা বেজে গেছে 1:35। তাই তো গরম ধরবে নাকি? সত্যি একশো তাই আমার জানিস জঙ্গল দেখ কি হয়েছে। লেবু গাছ করে লেবু পেয়ারা নাকি ইঞ্জিন করতে হবে। হ্যাঁ দেখো দেখো এটাই তো আসল লোক তাই না? এই দেখো এই হলো আমাদের স্পেশাল মানুষ। বড় ঠাকুমা দেখো তাই তাই দেখো বড় ঠাকুমা দেখেছো বড় ঠাকুমা বড় ঠাম্মা না হ্যাঁ কেন ঠিক আছে ওই দিদি খাওয়া দাওয়া হয়ে গেছে তো শুয়েছো শরীর ঠিক আছে? হ্যাঁ বসো বলো কেমন আছো? হ্যাঁ তুমি তো আসছো না আমাদের দিকে, আমাদের আসতে হলো যা না ক্ষমতা নেই আমরা ক্ষমতা করে নিয়ে যাবো। কেন ক্ষমতা নেই বললে হবে? আমরা নিয়ে যাবো। হ্যাঁ তাই না? আমরা এখানকার মা দেখলাম, তুমি ওখানকার মা দেখবে না? আমরা তো চলে এলাম সর্বমঙ্গলা মন্দিরে, তাহলে আমাদের আচ্ছা সেটা বাদ দাও, সবাই দেখে বলো তো, দেখে মনে হচ্ছে বড় ছোট, মানে বড় বোন ছোট বোনের মুখের কত মিল দেখো। সব নাকগুলো দেখেছো? আর আমাদের নাকগুলো, সব নাকগুলো মাসিরাই নিয়ে নিয়েছে। চলে যাচ্ছে। এটা কে হয়? এটা কে? হ্যাঁ মনিকেও ভুলে গেছে, মনিকে ভুলে গেছে। ও কোথায় যাবি? আর বাবুকে ভাবছি সামনে করে থাকি আমি কে? নামটা একটু মনে করি দাও। ফুলু। তাহলে আমি ফুলু, আর এটা ফুলুর বউ। হ্যাঁ হ্যাঁ ফুলুর বউ লিপিকা, এই যে ছানা, এই যে আমাদের ছানা। ও মাসি তোমার পাশে এটা কে? তোমাকে ধরে আছে কে? আমি কে বলো? মনির মেয়ে। বলো আমি কে? মনির মেয়ে। তো কি নাম কি গো? ঠিক মনে আছে মাসি, দেখেছিস? সবকিছু মনে আছে, দেখলে হবে। তোমার মনির স্মরণ শক্তি এখন হারিয়ে যাচ্ছে। তোমার বোনের ছোট বোনের স্মরণ শক্তি ভুলে যাচ্ছে সব। ও মাসি তোমার মনির ছোটবেলার কিছু বলো তো। ভুলে যাচ্ছে এখন, কারণ ভুলে যাচ্ছে, তাই এখন তো ভুলবে। ও মাসি কত হলো মাসি? কত হলো? হুম মনে করছি রে। তেরোশো 49 সালে তোমার বিয়ে হয়েছে? বাবা, মানে সেঞ্চুরি করেছো? সেঞ্চুরি করেছো? কত বছর বয়সে বিয়ে করেছিলা? কত বছর বয়সে বিয়ে করেছিলা? 20 বছর বয়সে। ও তাহলে হিসাব করলেই পাওয়া যাবে। হ্যাঁ 100 হয়ে গেছে মাসির। তাহলে মাসিকে তো জন্মদিনে আসতে হবে, একবার কেক কাটিং করতে হবে, তাই না? বলো কি বলো? আচ্ছা তোমার বোনের ছোটবেলায় কিছু দুষ্টুমি মনে আছে তোমার? তোমার বোনের ছোটবেলাকার দুষ্টুমি মনে আছে?
মাসি ওটাতে অসুবিধা হচ্ছে। হ্যাঁ দুষ্টু ছিল না, খুব খুব দুষ্টু ছিল না? মুনি খুব দুষ্টু ছিল। সেই তাই যখন আমি দুষ্টুমি করো মাসির কাছে নিয়ে আসতে হবে, তাই না? দেখছে এটাকে বুঝেছো তো? এই যে ইনি কে জানো তো? এই যে শুয়ে আছেন যিনি, এটা ফুলুর ছেলে। আমার ছেলে এই যে নাম স্বয়ম্ভু, আমার ছেলে। আরে বাবা সোরা বেশি কুলে হয়ে যাচ্ছে, এই দেখো। হ্যাঁ ঠিক আছে, মিলে এসে গেছি ছাদ পরিক্রমায়, ছাদ বাগান দেখতে। ছাদ বাগান দেখতে এসে গেছি, তো ছাদ না দেখালে হবে? এই যে ছাদের গাছপালা দেখো, দেখতেই পাচ্ছ কত, একবার দেখিয়ে নি, তো আস্তে আস্তে করে দেখাচ্ছে। এই যে মিসেস লিপিকা দেখাচ্ছে, দেখাও লিপিকা ছাদ বাগান। দেখতে পাচ্ছ তোমরা এখানে ছাদ বাগান, মানে একদম বিশাল বাগান, যেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম, রাস্তা থেকেই দেখা যাচ্ছিল। কত ধরনের শুধু ফুল দেখো, লালে কি নেই, কত রকমের। মানে যেই দাদা করে সে দাদা এই মাত্র বেরিয়ে গেল, নাহলে জিজ্ঞেস করতে পারতাম কোনটা কি গাছ। এই যে ওই দেখো কত, তোমাদের দেখাতে, হ্যাঁ কত লেবু হয়েছে জানো না, প্রচুর লেবু, কত সুন্দর সিস্টেম দেখো, একদম এইরকম করে নিয়েছে। সত্যি বলে স্ট্রাকচারটা দেখাও, স্ট্রাকচারটা, সেটাই তো বলছি, স্ট্রাকচারটা কতটা মজবুত। হ্যাঁ অনেক মজবুত, ছাদ ওই হবে না, কোনো ড্যামেজ হবে না, ছাদ ড্যামেজ হবে না, ঠিক। ও দেখো এগুলো কি লেবু রে নন, বাবা একটা করে কি আমরা নিয়ে যাবো? হ্যাঁ দে তো, দে কোনটা ছিড়বো? যে কোনো ছেড়ো না, তুমি কোনো চাপ নেই। আমি জানি না ভালো কোনটা, আমিও বুঝতে পারি না, যেটা খুশি। মামামুনি ভালো কোনটা একটা নাও। পুরো ওপেন কোনটা? কোনটা? ও বাবা কত। আর এই যে বেল ফুলের গাছ, বেল ফুলের না, বেল গাছ, বেল ফুল দোকান রয়েছে, নেই বেল গাছ, জবা গাছ। না না না, সামনে দেখছি গন্ধরাজ, এতগুলো লেবু আছে, নেবো না একটা? বলো, নিয়ে গিয়ে বাড়িতে ডালের সাথে মেখে খাবো, তারপর তোমাদেরকে বলবো যে কেমন। গন্ধরাজের কিন্তু গন্ধ নেই, গন্ধরাজের গন্ধ নেই, ও রাখালদা বললো। আচ্ছা দেখতে পাচ্ছ, মানে এই বাড়ির ছোটদাদা, মানে ওদের ছোটদাদা, বড় মাসির ছোট ছেলে, তো সেই দাদাই পুরোটা দেখে আর কি, এই ছাদ বাগানটা পুরোটাই তার। সে থাকলে আর একটু ভালো হতো, বেরিয়ে গেল, আমরা তখন রিশান শুয়েছিল বলে আমরাও শুয়েছিলাম, তাহলে এত সুন্দর জিনিস মিস করা যায়, তাই না বলে? রিশান একটু দেখি, তুমি কোন গাছ দেখছো? তুমি কোন গাছ দেখছো বাবা? ওই দেখো ব্যস্ত এখন গাছ দেখতে। নিচতলার যে সিঁড়ি, এই যে রেলিং, এমনকি সিঁড়ি দেখতে পাচ্ছ, সত্যি বলতে এখন আর এই সিঁড়ি দেখাও যায় না। এটা ওদের বহু প্রাচীনই বলতে পারো, বহু পুরনো, একদমই মাসিদের প্রথম জীবনকার সিঁড়ি। কত বছর আগের হবে না? এই সিঁড়ি না না, নিচেরটা তোর জন্মের আগে। হ্যাঁ তো ঠিকই বলেছি, 100-150 বছর হবেই। তো বুঝতে পারছো কি সুন্দর সিঁড়ি রয়েছে এখন। আর একটা জিনিস শেয়ার করি, একটু দেখো মাসিদের ছাদ, যেটা এখন তো দেখা যায় না,
এগুলো হচ্ছে কি জানো, করি বগরা না কি জানো, করি বর্গার। করি বর্গার সত্যি বলতে আমি কখনো দেখিনি, বা আমার কারোর বাড়িতেই এরকম নেই। দারুন দারুন। মাসিদের ঘরে এত ঠান্ডা, মানে 10খানা এসি লাগালেও মনে হয় কম। মানে বলে না যে একটা আরামদায়ক ব্যাপার। আমার ঈশান তো খুব সুন্দর ঘুমালো, আর সত্যি মনে হচ্ছে না ঘর থেকে বেরোই। দোতলার ব্যালকনিটাতে যাইনি, আমি এর আগের বার এসে গেছিলাম, অসম্ভব হাওয়া। সেরকমই সামনেরটাও, যেহেতু একদিকে সামনে পুকুর, কিন্তু এই যে এইসব ছাদগুলো যে আগেকার যে এই যে দেয়ালগুলো বলে না, এগুলো তো 20 ইঞ্চি 15 ইঞ্চি এরকম দেয়াল, আমাদের তো এখন সব 5 ইঞ্চির দেওয়াল। তো সত্যি পুরাতনের সঙ্গে নতুনের কত পার্থক্য থাকে, কিন্তু পুরাতন সবসময় পুরাতনটাই মানে বেস্ট হয়। তো সেটা এই ক্ষেত্রেও দেখতে পাচ্ছি। মানে কি ঠান্ডা আমি বলে তোমাদের বোঝাতে পারবো না, তাই জন্যই ভাবলাম শেয়ার করি যে এই যে, আর এই ছাদে মানে এই বাড়ি মাসিদের বহু বছরের। আর একটা কথা শেয়ার করা যেতেই পারে, কি বলো, সেটা হচ্ছে সিক্রেট বলতে পারো। সেটা হলো মামনির বিয়ে হয়েছিল কিন্তু এই বাড়ি থেকে, তো অনেক স্পেশালি আমাদের কাছেও স্পেশাল। তো বড় মাসির বাড়ি থেকেই মামনির বিয়ে হয়েছিল। যাই হোক, চলো পরে আবার আসছি। হাতে নিয়ে নিয়েছি চায়ের কাপ, তার মানে হচ্ছে বাড়ি যাওয়ার টাইমটাও চলে এসছে। মানে বাড়ি যাওয়ার না, সরি, আমরা এখান থেকে যাবো হচ্ছে মামা বাড়ি, আমার মামা শ্বশুর বাড়ি। তো মাসিও খাচ্ছে চা, আমরাও খাচ্ছি চা। তো মাসির কেমন লাগলো সবাই আসাতে, তোমার মনি আসাতে কেমন লাগলো তোমার? তোমার বোন এসছে এতদিন পর। ঠিক, যেমন বোকা বোকা প্রশ্ন করলাম তাই না? ও মাসি আবার ঈশানকে গিফট দিয়ে দিয়েছে। যদিও আমি প্রেগনেন্ট অবস্থাতেও মামুনি এসেছিল এখানে ঘুরতে, তখনও মাসি পাঠিয়ে দিয়েছিল আমার খাওয়ার জন্য। হ্যাঁ, মাসি আগেই নাতির জন্য দিয়ে দিয়েছিল। দুষ্টুমিটা করছে, দেখছো কি দুষ্টুমিটা করছে, দেখো তোমরাই দেখো। রিশান কি দুষ্টুমিটাই করছে, রিশান দেখো কি দুষ্টুমিটাই করছে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিঙ্গারা খুব পছন্দ হয়েছে, দেখতে পাচ্ছ? রিশানের যে ম্যান আছে আর রিশানের, হ্যাঁ চালপো না। হ্যাঁ, বর্ধমানে অনেক কিছুই খেতে ভালো, যেটা আমরা শুধু বলি কি না, হ্যাঁ আমরা কি নাম বলি শুধু সীতাভোগ মিহিদানা। না, সীতাভোগ মিহিদানা বলছে তো, সীতাভোগ মিহিদানা ছাড়াও অনেক কিছু আছে। সেটাই তো বলছে, এই কচুরিটা খেলাম দুর্দান্ত। হ্যাঁ, ও দেখো চেয়ে চেয়ে নিচ্ছে কিন্তু। হ্যাঁ, ওর ঠাম্মা করে নেবে, চেয়ে চেয়ে নিচ্ছে, খুব ভালো লেগেছে। হ্যাঁ খাও বাবা, হ্যাঁ খাও। বেরিয়ে পড়েছি মাসির বাড়ি থেকে, এবার আমরা বর্ধমান থেকে চলে যাচ্ছি মামার বাড়ি। মাসির বাড়ি থেকে মামার বাড়ি কতটা ডিস্টেন্স বুঝতেই পারছো, মাসির বাড়ি থেকে মামার বাড়ি। হ্যাঁ, মাসির বাড়ি থেকে এবার মামার বাড়ি। এইদিকে দেখো রোডে সবাই যাচ্ছে, এদিকে দেখো দেখো এম বাজার, বর্ধমান শহর থেকে, মেন বর্ধমান শহর, সেখান থেকে আমার মাসির বাড়ি। সেই মাসির বাড়ি থেকে এখন চলে যাব মামার বাড়ির দিকে। চলেই, এই মা বসেছে, সবাই টোটোতে আছে, আর সামনে আছে বাবু। যাই এখন। মা ছিন্নমত্তা কালী মন্দির, কি অবস্থা! এরা বলে বর্ধমানের লোক, আচ্ছা সব হচ্ছে কত বড় ছোট করে যাচ্ছি, তাই বলছি কেমস হসপিটাল AIMS। আর যারা বন্ধ করে কাপড়টা ধরে টেনে নিয়ে চলো। বাজারে একবার কি খেলাম আমি, যত কষ্ট বলে গেছি। শক্তিগড় চলে যাচ্ছি তো, আমরা এসছি তো, দেখ পড়শি দেখে খেয়ে গেছে, সব এখানে চলে গেছে। ওই যে পড়শি শক্তিগড় থেকে সব এখানে চলে এসছে।
ওদিকে দেখো, ওদিকে দেখো, ওদিকে দেখো, ওদিকে দেখো। না ফোনটা